দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা তা জানার জন্য সঠিক তদন্ত প্রয়োজন। এই ঘটনায় হতাহতদের সর্বোচ্চ সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে ঢাকার মতো জনাকীর্ণ শহরে কিভাবে প্রশিক্ষণ বিমান চালানো হলো এমন প্রশ্ন তুলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে প্রশ্নের উত্তর দিয়ে করা, ভবিষ্যতে এমনি আর একটা দুর্ঘটনা জন্ম না দেয় তার জন্য সতর্ক থাকার জন্যই যাত্রীদের এটা জানানো। অন্যদিকে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষের চোখ দিয়ে নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে যাতে চালিয়ে না নিয়ে যেতে পারে, এই কারণেই তদন্ত হওয়া দরকার। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। সরকার ইতিমধ্যে যতটুকু পদক্ষেপ নিয়েছেন তার চেয়ে বেশি পদক্ষেপগুলো গ্রহণ করবেন, প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবেন। সকলে মিলে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, এই ক্রাইসিস মুহূর্তে আমরা জাতি সবাই এগিয়ে আসব। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। সম্ভাব্য যত রকমের সহযোগিতা করা যায় এই অসুস্থ আহত মানুষদেরকে বাঁচিয়ে তোলার জন্য, সব ধরনের সহযোগিতা করার জন্য বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন রকমের দায়িত্ব এবং কর্মসূচি গ্রহণ করেছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।